তর্ক করলো, বিতর্ক করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম তুমি এই জান্নাতে বসবাস করো, তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো, ঘুরো ফেরো, কোনো সমস্যা নাই, তবে ওই যে একটা গাছ আছে ওই গাছটার নিকটবর্তী হব না। এখন আল্লাহ তাআলার কথা তাকে জানাই দিয়েছিলেন, শয়তানে তাকে ভুলাই ভালাইয়া যে কোনোভাবে হোক তাকে ওই গাছের কাছে নিয়েছিলেন, গাছের ফলও ছিঁড়ার পর্যন্ত গেছিল, খাওয়া পর্যন্ত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আহিদনা আদামা, আমি আদমকে ইতিপূর্বে সতর্ক করে দিয়েছিলাম। আদমকে শয়তানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে আদমকে এই কথাটা ভুলাইয়ে দিয়েছিল। এই জন্য আদম যখন কথাটা ভুলে গেছে, ভুল হওয়ার পরেই আল্লাহ তাআলা তার উপরে কি করলেন, তাকে দুনিয়ায় প্রেরণ করলেন। তো আদম আমাদের আব্বাজান, তিনি যদি ভুলে যেতে পারেন, আমরা তার সন্তান, ভুলে যাওয়াটা কোনো ব্যাপার না, ঠিক না? এই জন্য 1 বছর অতিবাহিত হয়ে গেছে, গত বছর কি কথা শুনেছি হয়তো সেটা আমাদের অনেকের স্মরণে আছে, অনেকের স্মরণে নাই, ঠিক না? এই জন্য কিছু কথা বলবো। আজকে আলোচনা করতে চাই আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য মুহাব্বত। যা কিছু করব আল্লাহকে ভালোবেসে করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কাউকে খাওয়াবো, আল্লাহকে মুহাব্বত করে খাওয়াবো। কাউকে কোনো কিছু দেব, আল্লাহকে মুহাব্বত করে দেব। কাউকে ভালোবাসবো আল্লাহকে মুহাব্বত করার জন্য। কাউকে কারো সাথে শত্রুতা পোষণ করব, আল্লাহর জন্য করব। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল القوة لله جميعا وأن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের ভিতরে এমনও লোক আছে যারা অন্যদেরকে খুব ভালোবাসে, মহব্বত করে, কেয়ার করে। আমি রব, আমাকে যেইভাবে করার কথা ছিল তার থেকে বেশি তারা অন্যদেরকে মহব্বত করে, অন্যদেরকে মহব্বত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহকে যেইভাবে ভালোবাসার কথা ছিল, আল্লাহকে যেইভাবে মহব্বত করার কথা ছিল, কিন্তু কিছু মানুষ আমি রব, আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে সেইভাবে প্রাধান্য দেয়, ভালোবাসে, মহব্বত করে। এখন মহব্বত আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা কেন বলছেন যে আমি যেরকম আমাকে মহব্বত করার কথা তার থেকে বেশি অন্যকে ভালোবাসে? এরকমের আছে না ভাই? কিছু এক্সাম্পল দিলে অনেকে হয়তো মানে কষ্ট পাবে, দলীয়ভাবে সে এটা তার একটা মানে তার মাথায় তার বোঝা মনে করে, তার শরীরে লাগে, তার মাইন্ডে লাগে। এখন দেখেন কিছু জিনিস আছে যেইগুলা না করলে কোনো সমস্যা নয়, এইগুলাকে প্রাধান্য দেওয়া। যেমন কোথাও একটা অনুষ্ঠান হইল, যে কোনো দলীয় লোকের অনুষ্ঠান হইল, সে কিন্তু এমনও লোক আছে বাড়িঘর ফালাইয়া সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আছে না এমন লোক? আছে। কিন্তু এখানে যদি আপনি না যান কোনো সমস্যা নাই, আপনি এমন একটা জিনিস ফালাই চলে গেলেন যে জিনিসটা আপনার ক্ষতিকর হতে পারে, সেই জন্য আপনি এদিকে কেয়ার না করে ওদিকে চলে গেলেন। যেহেতু আমাদের একজন অভিভাবক, নেতা, পীর বলেন, মুর্শিদ বলেন, যে কোনো আল্লাহওয়ালা লোক বলেন, এরম একটা লোকের কাছে না গেলে আপনার ওখানে কোনো ক্ষতি হবে না, আপনার কোনো পাপ হবে না। কিন্তু আপনি আপনার এমন কিছু ফালাইয়া গেলেন, ব্যবসা বাণিজ্য ফালাইয়া চলে গেলেন, ছেলে সন্তান ফালাইয়া চলে গেলেন, পরিবার পরিজনকে ফালাইয়া চলে গেলেন, আপনার এখানে পরিবারের উপর একটা ক্ষতি হতে পারে না? যেমন একটা মাহফিল হয়, ওরজ হয়, যেমন অনেক কিছু হয় না? এখানে যদি পরিবেশ না থাকে, এখন আপনার ঘরের ভিতরে কর্তা হলেন আপনি, আর কোনো লোক নাই। এখন এই ঘরের দায়িত্ব ভার বহন আপনার উপরে। এখন আপনি যদি এখানে বলেন
ফালাইয়ে চলে গেলাম, দেখার মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম